নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে চললাম। আমরা দেখছেন আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। 1 ফেব্রুয়ারি বাজেটের পরেই প্রচুর বেড়ে গেল জিনিসের দাম। আজকের এই প্রতিবেদনে বিস্তারিত বলবো কী কী জিনিসের দাম বেড়ে গেল, কমলো প্রচুর জিনিসের দাম, কী কী জিনিসের দাম কমলো সেটাও এই প্রতিবেদনে বলবো। জিনিস কেনার আগেই জেনে নিতে হবে বাজেটে কি হলো। খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে, কেউ মিস করবে না। তোমাদের যতগুলো গ্রুপ আছে সব শেয়ার করে দেবে, এই ইনফরমেশনটা পেয়ে সবাই যাতে উপকৃত হয়। স্টেপ টু স্টেপ আপডেটগুলো এক এক করে আপনাদের সামনে তুলে ধরছি। আচ্ছা, বাজেট 2026 কোন কোন জিনিসের দাম বাড়ছে, সস্তা হচ্ছে কী কী? টানা নভেম্বর বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বেশ কিছু পণ্যের শুল্ক ছাড় দিয়েছেন, ফলে দাম কমতে চলেছে। আমেরিকার 50% ট্যারিফ সামলাতে সর্বশক্তি দিয়ে ঝাঁপালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শুল্ক ছাড় দিয়ে উৎপাদন খরচা কমানোর চেষ্টা করলেন, যাতে আন্তর্জাতিক বাজারে ভারতীয় পণ্যের টিকে থাকতে অসুবিধা না হয়। এতে বেশ কিছু জিনিসের দাম কমতে চলেছে বলেই মনে করছে অর্থনৈতিক বিশেষজ্ঞরা। রবিবার নবম বাজেটে পেশ করেছেন নির্মলা সীতারামন। 85 মিনিটের বাজেটে বেশ কিছু বড় ঘোষণা করেছেন। তবে কোন কোন জিনিস সস্তা হলো আর দাম বাড়লো, কোন কোন পণ্যে, সেই দিকেই নজর ছিল সাধারণ মানুষ। এদিনের বাজেটের পর ক্রীড়া সরঞ্জাম, ক্যান্সার সহ দুরারোগ্য ব্যাধি ওষুধ, ডায়াবেটির ওষুধ, জুতো, চামড়ার জিনিস, মাইক্রোওয়েভ, মোবাইল, ইভি ব্যাটারির দাম কমতে চলেছে। তার কারণে একটাই আমদানি শুল্ক বিপুল ছাড়ের ঘোষণা করছেন নির্মলা, যাতে দেশীয় শিল্পের পালে হাওয়া লাগে। অন্যদিকে মদ, ছাতা এবং তার যন্ত্রাংশ, গুটখা, পান মশলা, বিড়ি, ফিউচার এবং ডেরিভেটিভ ট্রেডিংয়ের খরচ বাড়তে চলেছে বলেই মনে করা হচ্ছে। দাম কমতে পারে ক্রীড়া সরঞ্জাম, ক্রীড়াক্ষেত্রে কর্মসংস্থান বৃদ্ধি, স্কিলের উন্নতির লক্ষ্যে খোলা ইন্ডিয়া মিশন চালু করেছে নির্মলা। এর ফলে ক্রীড়া সরঞ্জামের দাম কমতে পারে বলে মনে করা হচ্ছে। চামড়ার জিনিস আমদানিতে শুল্ক ছাড়ের ঘোষণা করেছে নির্মলা, ফলে জুতো, বেল্ট ইত্যাদি চামড়া তৈরি পণ্যের দাম কমতে পারে। ক্যান্সার, দুরারোগ্য ব্যাধির ওষুধ, 17টি দুরারোগ্য ব্যাধির ওষুধ, 17টি ক্যান্সারের ওষুধের উপর থেকে কাস্টমস ডিউটি তুলে নেওয়া হয়েছে। পাশাপাশি আরও 7টি বিরল দুরারোগ্য ব্যাধির ওষুধও শুল্ক ছাড় দেওয়া হয়েছে, ফলে সেই ওষুধগুলো দামও কমতে চলেছে। বিদেশে বেড়ানো, যাদের পায়ের তলায় সরছে তাদের পোয়া বাড়ো বাজেট দিকে, এমনটাই মনে করছেন অর্থনীতি বিশেষজ্ঞের একাংশ। কারণ বিদেশে বেড়ানোর খরচ কমতে চলেছে। বিদেশের ট্যুর প্যাকেজের TCS-এর হার ছিল 5% এবং 20%, সেটা 2% নামিয়ে আনার প্রস্তাব দিয়েছেন নির্মলা। একই সঙ্গে LRS বিদেশে পড়ানোর জন্য পাঠানো টাকার ওপর যে 5% TCS ছিল, তা কমিয়ে 2% করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাইক্রোওয়েভ তৈরির নির্দিষ্ট কিছু যন্ত্রাংশ শুল্ক ছাড় দেওয়া হয়েছে, ফলে শেষ পর্যন্ত মাইক্রোওয়েভের দাম কমতে চলেছে বলেই মনে করা হচ্ছে। সোলার প্যানেল, লিথিয়াম আয়ন ব্যাটারি সেল তৈরির যন্ত্রাংশ শুল্ক ছাড়ের প্রস্তাব দিয়েছেন নির্মলা। সোলার গ্লাস তৈরির গুরুত্বপূর্ণ উপাদান হলো সোডিয়াম। এর উপর থেকে আমদানি শুল্ক তুলে নেওয়া হচ্ছে, ফলে আখেরে সোলার প্যানেলের দাম কমতে চলেছে। দাম বাড়তে চলেছে বিলাসবহুল পণ্য দামি হতে চলেছে। এর ফলে মধ্যে রয়েছে ঘড়ি এবং বিদেশ থেকে আমদানি করা অ্যালকোহল, সিগারেট, এক্সাইজ এবং স্বাস্থ্য সেস বাড়ানোর প্রস্তাব দিয়েছে নির্মলা, ফলে সিগারেট এবং তামাকযুক্ত পণ্যের দাম বাড়তে চলেছে। গুটখা, পান মশলা কিনতে এখন গাঁটের কড়ি বেশ খরচ করতে হবে। তবে বিড়ির দাম কমতে পারে। স্টক অপশন এবং ফিউচার ট্রেডিং, শেয়ার, মিউচুয়াল ফান্ড এইসব কেনা বেচার সময় সিকিউরিটি ট্রানজ্যাকশন ট্যাক্স দিতে হবে। এই ট্যাক্সের পরিমাণ 0.02% থেকে বাড়িয়ে 0.05% করা হয়েছে। সারের দাম, কফি রোস্টিং, এখানে ভেন্ডিং মেশিনে ছাড় দেওয়া হতো, এবারে বাজারে সেই ছাড় তুলে নিয়েছে কেন্দ্রীয় সরকার। ফলে এইসব এক নজরে দেখে নেব বাজেট 2026 কোন কোন জিনিসের দাম কমলো আর কোন জিনিসের দাম বাড়লো। দাম কমে গেল ক্যান্সারের 17টি ওষুধ, চামড়ার জিনিস, ফুটওয়্যার বা স্মার্টফোন, বিড়ি, ইভি ব্যাটারি, মাইক্রোওয়েভ, সোলার প্যানেল, লিথিয়াম ব্যাটারি সরঞ্জাম, 7টি অতিরিক্ত বিরল রোগের ওষুধ, ডায়াবেটির ওষুধ, ব্যক্তিগত ব্যবহারের জন্য আমদানি করা ওষুধ, বিদেশে বেড়াতে যাওয়ার ট্যুর প্যাকেজ দাম বাড়লো। মদ, খনিজ পদার্থ, ছাতা এবং তার যন্ত্রাংশ, গুটখা, পান মশলা, সিগারেট, ফিউচার ডেরিভেটিভ ট্রেডিং। এই বাজেট নিয়ে আপনাদের কী মতামত, এই দাম কমা নিয়ে, দাম বাড়া নিয়ে, আপনারা অবশ্যই কমেন্ট সেকশন করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। অসংখ্য ধন্যবাদ।